আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজ- আজকে আমরা আমাদের উচ্চতর গণিত বিষয়ের প্রথম অধ্যায় অর্থাৎ সেট ফাংশন এই অধ্যায়টা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আমাদের সহজ অধ্যায় বলে পরিচিত এই সেই সেট ফাংশন, যেখানে স্টুডেন্টদের সর্বোচ্চ মার্ক তোলার একটা সম্ভাবনা থাকে। তো আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো আমাদের এই অধ্যায়ের অংশ মোট দুইটা পার্ট। কয়টা? দুইটা। একটা সেট আর একটা ফাংশন। তো আজকে আমাদের আলোচ্য বিষয় সেট, অর্থাৎ আমাদের 1.1-এর আলোচ্য বিষয়। তো এই সেট বিষয়টা কি তোমরা মোটামুটি বোঝো, বাট বইয়ের ভাষায় এটা আসলে কিভাবে বোঝানো হয় এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সেট হলো, সেটের সংজ্ঞা যদি আমরা বলি, যে বাস্তব ও চিন্তা জগতের বস্তুর যে কোনো সুনির্দিষ্ট সংগ্রহকে কি বলে? সেট বলে। সেট কাকে বলে? আমাদের চিন্তা জগৎ, আমরা চিন্তা করতে পারবো, বা বাস্তব জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাহারকে কি বলে? সেট বলে। এখন এই সেট কেমন হতে পারে? যেমন মনে করো ডিনার সেট। আচ্ছা, ডিনারের পরে সেট সবসময় বলেই না। তুমি কোন সময় দেখছো ডিনার দেন, ডিনার দেন, দোকানে যা ডিনার চাইলে দেবে? অবশ্যই বলতে হবে সেট। সেট কেন বললো? মাঝে মধ্যে এরকম প্রশ্ন মাথায় আসতেই পারে, আসলে ডিনার সেটটি বলতেছে কেন, অন্য কোনো নাম বলতো না কেন? দেখো তো এর সাথে সেটের একটা সংযুক্ত আছে না? আবার যদি তুমি বলো গ্লাস সেট, যদি সিঙ্গেল একটা গ্লাস থাকে ওটাকে কিন্তু আমরা গ্লাসই বলি, বাট একত্রে কয়েকটা থাকলে গ্লাস সেট। কিন্তু আসলে এক্স্যাক্টলি গ্লাসের সেট কয়টাকে বলে বলো তো? ছয়টাকে বলে। ছয়টা না? আমরা যখন কিনতে যাই এক সেটে কিন্তু ছয়টা থাকে। আবার যে ডিনার সেটকে কেন ডিনার সেট বলা হলো, এটা তুমি একটু খুঁজলেই পাবা, যে একটা ডিনার সেটের মধ্যে সবকিছু সমান হারে সমানুপাতিক হারে দেওয়া থাকে। যেমন গ্লাস ছয়টা দেওয়া থাকলে প্লেটও ছয়টা থাকে, কাপও ছয়টা থাকে, আবার ফ্রিজ এটাও ছয়টা থাকে। এক কথা যেগুলো থাকে একই পরিমাণে থাকে। আবার যদি তুমি চাও যে না, আমি এটাকে কি করতে চাচ্ছি, আমার মতো করে সাজায় নিতে চাচ্ছি, যে আমি তিনটা তিনটা করে নেব, এরকম সুযোগও কিন্তু থাকে সবগুলা। তো এই বিষয়টা মূলত বাস্তবিক জীবনের এটা একটা সেট। তো আমরা তো আর বাস্তবিক জীবনে থাকবো না, আমাদের আসলে বইয়ের জীবনে যেতে হবে, কিন্তু বাস্তবিক ভাবে বোঝার চেষ্টা করব। তো এই সেটকে, যেমন আমি তোমাদের যখন সাধারণ গণিতের প্রথম অধ্যায় পড়াইছিলাম, তখন আমি বলেছিলাম বাস্তব সংখ্যার সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যার সেটকে এন দ্বারা প্রকাশ করা হয়। তো এই যে আমাকে যদি বলে স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে আমি বলবো স্বাভাবিক সংখ্যার সংজ্ঞা অনুযায়ী শূন্য ব্যতীত সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলাই কি স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা বলতে পারি 1 2 3 4, এইভাবে চলতে থাকবে। এটা একটা কি সেট? কিসের সেট? স্বাভাবিক সংখ্যার সেট। আচ্ছা, আবার যদি তোমাকে কেউ জেড বলে, তাহলে তুমি বলতে পারো +-1, +-2, +-3, মানে +1 -1, +2 -2, +3 -3, সবগুলাই কি পূর্ণ সংখ্যা। আবার যদি তুমি বাস্তব সংখ্যা মনে করো, বাস্তব সংখ্যার মধ্যে আবার কি এই ধনাত্মক ঋণাত্মক সব তো থাকবেই, তার সাথে কি থাকতে পারবে? দশমিক 1.2, 3, 4.6, -3.4। এক কথায় ধনাত্মক ঋণাত্মক খণ্ডিত অখণ্ডিত সব অংশই যখন থাকে তখন সেটা কি হয়? বাস্তব সংখ্যা হয়। কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, আমরা এই সেটের অংশ থেকে এখন আমরা আসলে কোনগুলা সেট চিনবো কি করে, বা সেট প্রকাশ করব কিসের মাধ্যমে, সব বিষয়গুলোর মধ্যে আলোচ্য বিষয়। তো সেট প্রকাশ করা হয় কিসের মাধ্যমে, বা কিভাবে আমরা সেটকে প্রকাশ করবো, বা দেখে কিভাবে বুঝবো এটা একটা সেট? একটা সেটকে চেনার জন্য আমাদেরকে যে কাজটা করতে হয় সেটা হলো, প্রত্যেকটা সেটকে প্রকাশ করা হয় ইংরেজি যে অক্ষরগুলো আছে সেটা ক্যাপিটাল লেটার দ্বারা, মানে বড় হাতের অক্ষর দ্বারা। এ থেকে জেড পর্যন্ত যে বড় হাতের অক্ষরগুলো আছে এইগুলা দ্বারা কি করা হয়? সেটকে প্রকাশ করা হয়। তার মানে এই দেখো এখানে প্রত্যেকটা ক্যাপিটাল লেটার না? এরকম সেট প্রকাশ করা হবে কি দ্বারা? ক্যাপিটাল লেটার দ্বারা। আর সেটের যে উপাদানগুলা, এইগুলাকে কি বলে? সেটের উপাদান। এগুলা কি উপাদান? সেটের উপাদান। তো এই সেটের উপাদানগুলাকে পার্থক্য করা হবে কিসের মাধ্যমে? কমার মাধ্যমে। কিসের মাধ্যমে? কমার মাধ্যমে, যে এটা একটা সেটের উপাদান, এটা একটা উপাদান। আর যদি কমা না দেওয়া হয় তাহলে বিষয়টা দেখো কি আসতেছে, n = 1 2 3
4 5, এই পুরা সংখ্যাগুলো মিলে অঙ্কগুলো মিলে একটা সেট হয়েছে, আর মানে একটা উপাদান হয়েছে সেটের। আর যদি আমরা কমা দিয়ে দেই তাহলে উপাদান কয়টা হয়ে গেল? 5টা। এইগুলো বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যদি কমা না দেই কোনোভাবে, কোনো সময় যদি সেটের মাঝে কমা আছে বা সেটের উপাদান সংখ্যা কয়েকটা আছে, আমি কমা না দিয়ে একটা করে ফেলেছি, তাহলে তোমার সমাধানটা কি হবে? ভুল হবে। কথা কি বোঝা যায়? হ্যাঁ। এখন আমাদের যে পরবর্তী বিষয়টা আছে সেটা হলো সেট প্রকাশ করলাম, এখানে আরো কিছু কথা আছে। যেমন এখানে আমরা 1 2 3 লিখতেছি, আচ্ছা এখানে কি আমরা এ বি সি লিখতে পারি না? পারি, কিন্তু ছোট হাতের। তুমি মনে করো এ একটা সেট নিলা বা একটা সেট দেওয়া আছে, ওই সেটের মধ্যে যদি এ বি সি এরকম থাকে তাহলে কিন্তু এটা সেট হবে না। কারণ আমি মাত্রই বললাম সেটকে প্রকাশ করা হয় কি? ক্যাপিটাল লেটার দ্বারা। ঠিক আছে, বাট এর ভেতরে কোনো ক্যাপিটাল লেটার হতে পারবে না। এটা কি হতে হবে? স্মল লেটার, যেটাকে আমরা এইভাবে যদি প্রকাশ করি তাহলে এটা একটা কি হবে? সেটে রূপান্তরিত হবে। তাহলে আমরা সেট কি চিনতে পারবো? আবার আমরা মনে করো মৌসুমী ফলের একটা সেট তৈরি করতেছি, তো সেটাকে আমরা বি নাম দিলাম। তো এখানে আছে আম, জাম, কাঁঠাল, এটসেট্রা। এটা একটা কিসের সেট? মৌসুমী ফলের সেট। তাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? বি দ্বারা। আর অবশ্যই সেটকে প্রকাশ করা হয় বি, এবং সেটের উপাদানগুলো যার মধ্যে থাকে সেটা কি হয়? সেকেন্ড ব্র্যাকেট, দ্বিতীয় বন্ধনী। এখন এর প্রত্যেকটা বিষয় তোমাদের মাথায় রাখলে সেট বিষয় যে এমসিকিউ গুলা তোমাদের সমস্যা হবে না। অনেক সময় হয় কি এমসিকিউ তে বলে নিচের কোন সেটটি সঠিক। মনে করো তোমার যে অপশন গুলো দেওয়া আছে, একটা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবে, একটা এখানে বড় হাতের এ দিয়ে দেবে, একটা দুই পাশে কি দিয়ে দেবে? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবে, আর একটা সঠিক রাখবে। মনে করো এটা একটা সঠিক, তাহলে তোমাকে এইটাই জায়গায় দিয়ে আসতে হবে। তুমি যদি ভুল বসো, মনে করো আমরা তো আবেগের মানুষ, আমরা কি করে ফেলি? দেখার সাথে সাথে মনে করো কতে দেওয়া আছে এরকম একটা অপশন, দেখার সাথে সাথে আমরা কি, ও আচ্ছা এটা তো সেকেন্ড ব্র্যাকেট, এই পিছে যাওয়ার আর সময় হয় না, শেষ পর্যন্ত পড়ার আর সময় হয় না, আমরা উত্তর এটা দাগাই দিই, কারণ প্রথমেই আছে, প্রথমেই সঠিক উত্তর পেয়ে গেছি, আর দেখার কি দরকার। এই জন্য এই দিক দিয়ে আমাদের কি খেয়াল রাখতে হবে যে আসলে পুরোপুরি সেটটা দেখতে হবে যে আমাদের যে বৈশিষ্ট্যগুলোর মিল আছে কিনা। তাহলে বৈশিষ্ট্যগুলো যদি আমি আরেকবার বলি, তাহলে বিষয়টা আসছে যে একটা সেটকে প্রকাশ করা হয় ক্যাপিটাল লেটার দ্বারা। একটা সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? ক্যাপিটাল লেটার বা ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা। সেটকে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আবদ্ধ রাখা হয়, এবং সেটের উপাদানগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়? সরি, সেটের উপাদানগুলোকে কমার মাধ্যমে আলাদা করা হয়। এইটা হলো সেটের প্রাথমিক আলোচনা। এবার আমরা আসলে সেটের প্রকারভেদ নিয়ে। সেটকে অনেক ভাবে ভাগ করা যায়। তো তোমার এই সংখ্যার উপর ভিত্তি করে একটা সেটে কতগুলো উপাদান থাকতে পারে এর উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। এর উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা যায়? সসীম আর অসীম। কি? খুবই সহজ বিষয়, সসীম আর কি অসীম। সসীম মানে কি? সহজে ভাবে সসীম মানে যার সীমা আছে। তারপরে যে সকল সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট, যে সকল সেটের কি উপাদান সংখ্যা নির্দিষ্ট। যেমন যদি এ একটা সেট দেওয়া হয়, মনে করো 1 2 3 4, এই সেটের উপাদান কয়টি? 4টি, নির্দিষ্ট। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এটা একটা সসীম সেট। আর যদি তোমাকে কেউ বলে যে 1 2 3 4 5, দেখো এটা কিন্তু শেষ হয়নি, আর এগুলো সকলটাই স্বাভাবিক সংখ্যা। তাহলে বুঝতে হবে যে যে স্বাভাবিক সংখ্যার কোনো শেষ আছে? চলতেই থাকবে। তার মানে কি? অসীম সেট। তার মানে কি এটা একটা অসীম সেট। তাহলে আমরা সসীম আর অসীম কি বুঝতে পারছি, যে সসীম সেট কি আর অসীম সেট কি। আচ্ছা, এবার আমাদের পরবর্তী যে পার্ট আছে সেটা হলো বিভিন্ন প্রকার সেট গুলা নিয়ে জানা। আমি আবারও বলছি, কারো কোনো সমস্যা আছে? যতটুকু বললাম ওকে, সহজ লাগছে না অনেকটা? হ্যাঁ, এই অংশটা একদম সহজ একটা জায়গা উচ্চতর গণিতের, বিশেষ করে। আচ্ছা, এরপরে যেটা আসবে সেটা হলো সার্বিক সেট। এরপরে কি? সার্বিক সেট। সার্বিক সেটটা কি?
সার্বিক সেট, মানে সেটের অনেক প্রকারভেদ রয়েছে, তার মধ্যে এটা একটা, আর এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সার্বিক সেট। তো সার্বিক সেট কে বলা হয় ইউনিভার্সাল সেট। সার্বিক সেটকে কি বলা হয়? ইউনিভার্সাল সেট। এই জন্য সার্বিক সেটকে প্রকাশ করা হয় বড় হাতের ইউ দ্বারা। সার্বিক সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? বড় হাতের ইউ দ্বারা। তো এই সার্বিক সেটকে আমি বলি যে সেটের মায়ের মতো, যার মধ্যে সবকিছুই আছে। তো সার্বিক সেটকে আমরা কি বলবো? যেমন তুমি মনে করো একটা সেট এ 1 2 3 4 একটা সেট দেওয়া আছে, এটা কিন্তু স্বাভাবিক একটা কি সেট? সসীম সেট। আচ্ছা, এই যে সেটের উপাদানগুলা কার মধ্যে, মানে কার উপাদানগুলোর মতো, দেখো তো কার সাথে মিল আছে? স্বাভাবিক সংখ্যা, ধনাত্মক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার সাথে মিল আছে না? আচ্ছা, এর এই স্বাভাবিক সংখ্যা সব সংখ্যা এখানে আছে না, তাহলে এই সেটের সার্বিক সেট হলো এন। মানে সার্বিক সেট হলো যার মধ্যে ওই ক্ষুদ্র ক্ষুদ্র সব সেট অন্তর্ভুক্ত থাকে। কি থাকে? সার্বিক সেট মানে হলো, মনে করো স্বাভাবিক সংখ্যার সেট হলো এটা 1 2 3, আর ডিপলি বোঝো। এটা স্বাভাবিক সংখ্যার সেট। আচ্ছা, এখন এ একটা সেট নিছি, বি এর একটা সেট নিলাম 5 6 7 8, আর একটা সেট সি নিলাম 1 2 3 4 5 6 7। দেখো তো, আমরা এইটাও কিন্তু একটা সেট, আমরা জানি এটা স্বাভাবিক সংখ্যার সেট। আর এই সেটটা 1 2 3 4 মিলে একটা সেট, যে সেটের প্রত্যেকটা উপাদান এই স্বাভাবিক সংখ্যা সেটের মধ্যে আছে, এই সেটের প্রতিটা উপাদান স্বাভাবিক সেটের মধ্যে আছে, এই সেটের প্রতিটা উপাদান স্বাভাবিক সেটের মধ্যে আছে। তাহলে এই সেটটাকে বলা হবে এই তিনটা সেটের সাপেক্ষে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। আবারও বলছি, এ একটা সেট, বি একটা সেট, সি একটা সেট, আরো সেট থাকতে পারে, আরো তো অনেক সংখ্যা আছে স্বাভাবিক সংখ্যার মধ্যে। এক কথায় এই স্বাভাবিক সংখ্যার আন্ডারে যতগুলো সেট থাকবে, এই প্রত্যেকটা সেটই ওই সার্বিক সেটের উপসেট। তাহলে আমরা আরেকটা সেটের মধ্যে প্রবেশ করে গেছি অলরেডি, উপসেট। এটা কি? সার্বিক সেটটা তাহলে কি? অর্থাৎ যে সেটের আন্ডারে বা যে সেটের মাঝে আলোচিত সব সেট অন্তর্ভুক্ত থাকে। আলোচিত কোন সেট? এ বি সি। এই তিনটা সেটই কার কার মধ্যবর্তী? অবশ্যই এন। তার মানে এনটার নাম হলো ইউ বা সার্বিক সেট। সার্বিক সেটকে সবসময় ইউ দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এখন আরেকটা বিষয় আমাদের আসবে, আমাকে যখন অনেক সময় এন অফ এ বলে, দেখো আমরা এটা বুঝি যে একটা সেট, বাট এখানে কি দিছে? এ। বুঝতে হবে যে এটা একটা নাম্বার অফ সেট, মানে সেটের উপাদান সংখ্যা কয়টি, সেটের উপাদান সংখ্যা কয়টি। দেখো তো এন এ, এতে কয়টা উপাদান আছে? কয়টা? চারটা। সুতরাং এটা কয়টা হবে? চারটি। তাহলে এ সমান, এই যে একটা সেট, বাট যদি তার আগে এন দেওয়া হয় তাহলে বুঝতে হবে নাম্বার অফ সেট, অর্থাৎ এ সেটের উপাদান সংখ্যা কয়টি? কয়টি আছে? চারটি। তাহলে যদি আমাকে কেউ বলে এন অফ সি কয়টা হবে বলো তো? এন অফ সি এই যে এখানে দেখতে হবে যে কয়টা, 3 6 7, তাহলে কত হবে? 7। তাহলে নাম্বার অফ সেট এন বলতে আমরা বলবো নাম্বার অফ ওই সেটের কতটি উপাদান রয়েছে। তাহলে সার্বিক সেটটা নিয়ে আরেকটু আমি বলি, সার্বিক সেটটা হলো দুই বা ততোধিক সেটের আলোচ্য সেটের প্রত্যেকটি উপাদান যে সেটের অন্তর্ভুক্ত, সেই সেটটাকে কি বলে? সার্বিক সেট বলে। আচ্ছা, এরপরে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো উপসেট। আজকে আমাদের মোটামুটি এই আলোচনাটাই শেষ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সার্বিক সেটের সাথে সম্পর্কিত উপসেট। কি সেট? উপসেট। আমরা কি সেট নিয়ে আলোচনা করব? উপসেট নিয়ে আলোচনা করব। তো উপসেটটা কি? মনে করো একটা সেট আমি নিলাম এ, এতে একটা উপাদান আছে 1, এই একটা সেট যার উপাদান কয়টি? একটি।
আচ্ছা, যদি উপাদান না থাকতো তাহলে এটা একটা কি সেট? ফাঁকা সেট। যে সকল সেটের উপাদান নেই তাদেরকে কি বলে? ফাঁকা সেট বলে। আমরা এগুলো নিয়ে আরো আলোচনায় আসবো পরবর্তীতে। তো এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে দেখো, এই সেটটাকে আমরা মোট দুইটা সেটে ভাগ করতে পারি। মানে এই এ সেটের মধ্যে কতটি সেট তৈরি করা যায়? এ সেটের সাহায্যে মোট কতটি সেট তৈরি করা যায়? এক। কেউ না থাকলে ফাঁকা সেট থাকেই, তাহলে একটা। আর এ তো নিজেই একটা সেট, তাহলে মোট কয়টি তৈরি করা যায়? কয়টি? দুইটি। মানে এ সেটকে মোট কতটি সেটে ভাগ করতে পারো? একটা হলো কোনো উপাদান না থাকলে ফাঁকা সেট, আর একটা উপাদান তো আছেই, তাহলে মোট কয়টা হলো? দুইটা। এখন মনে করো বি আর একটা সেট, এমনি বুঝতে পারবো আর একটা করলে। এখানে মনে করো 1 2 আছে। এই সেটটাকে আমরা কতভাবে কতটি সেটে রূপান্তর করতে পারি? তাহলে দেখো, প্রথম কথা হলো 1 একটা সেট করতে পারি, তারপরে 2 একটা সেট করতে পারি, তারপরে 1 2 মিলে একটা সেট, সে নিজেই একটা সেট, আর সর্বশেষ কি? কেউ না থাকলে একটা ফাঁকা সেট। বলো বলো। হ্যাঁ, আমরা যে উপসেট আছি, তো উপসেটে এই জিনিসটা লাগবে, ফাঁকা সেটও লাগবে। আর এক কথায়, ঠান্ডা মাথায় যেটা বুঝতে হয় সেটা হলো, একটা সেটের মধ্যে যদি কোনো উপাদান না থাকে তা তো সেটা ফাঁকা সেট। তাহলে ফাঁকা সেটও তো একটা সেট, তাহলে ফাঁকা সেটও একটা সেট। তার মানে এই সেটের মধ্যে যদি একটা উপাদানও না থাকতো তাহলে ফাঁকা সেট অন্তত থাকতো। তারপরে 1 একটা সেট থাকতো, 2 একটা সেট থাকতো, আর দুইটা মিলে তো একটা সেট আছেই। তাহলে যদি কোনো সেটের দুইটা উপাদান থাকে তাহলে আমরা তাকে কত ভাবে সাজাইতে পারি? 4 ভাবে। এইটাকে দেখো আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 1, লিখতে পারি না? কারণ ওই যে দুই, 2 2 টু দি পাওয়ার 1 মানে কত? 2ই না? আচ্ছা, আমি আরেকটা উপাদান এখানে নেই, সি। মনে করো যার কোনো উপাদানই নেই, সে তো একটা সেট, সে একটা সেট না? হ্যাঁ। তাহলে সেট, তাহলে এটাকে আর কি সাজানো যায়? সাজানো যাচ্ছে না। তার মানে এর উপাদান কয়টি বা এর উপসেট যতভাবে সাজানো যাবে ততগুলোই ওর উপসেট। তাহলে কয়টি? একটাই উপসেটের। তার মানে এইটাকে আমরা লিখতে পারি, দেখো 2 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল 1। খুব ঠান্ডা মাথায় বুঝবা যে এখানে উপাদান নাই, এই জন্য দেখো এখানে কি 0, 2 টু দি পাওয়ার 0 সমান 1। কয়টা হইলো উপসেট? একটা। এইখানে উপাদান কয়টা আছে? একটা। উপাদান কয়টা? একটা। কিন্তু সেট কয়টা হয়েছে? উপসেট দুইটা। তাহলে দুইটা যদি হয় তাহলে সাজানো যাচ্ছে দুইটা ওয়েতে। তাহলে এই দেখো একটা জিনিস লক্ষ্য করো, উপাদান নাই, এখানে 0 আসছে। এখানে উপাদান একটা, এখানেও 1 আসছে। এখানে উপাদান কয়টি? 2 4, তাহলে 2 টু দি পাওয়ার 2। কথা কি এটুকু বোঝা গেছে? দেখো এখানে কয়টা উপাদান আছে? 4টা, কিন্তু আমার সেট আছে 4টা, বাট উপাদান ছিল কয়টা? 2টা। এই দেখো 4টা উপাদান, মানে 4টা সেট আসছিল উপসেট। তাহলে কতভাবে সাজাতে পারি? 4টা। আর এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। আচ্ছা, এরপরে যদি আরেকটা সেট বলো। 2 টু দি পাওয়ার 2 তো, হ্যাঁ। আচ্ছা, এরপরে মনে করো আরেকটা সেট 1 2 3, আরেকটা সেট নিলাম। এই সেটটাকে আমরা সেম ভাবে সাজাবো। যদি সেম ভাবে সাজাইতে যাই তাহলে দেখো 1 প্রথমে একটা করে নিলাম। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি করলাম? একটা করে নিলাম, 3টে পেলাম। এরপরে দুইটা করে সাজানো যায়, দেখো 1 2, তারপরে 1 3, কত? 1 3। তারপরে দেখো 1 3 1 2 1 3 নিয়েছি, তারপর 2 3, কত? 2 3 2 3। মোট কয়টা হয়েছে? 1 2 3 4 5 6। আর সে নিজে একটা সেট 1 2 3, আর কেউ না থাকলে ফাঁকা সেট। মোট কতটি হয়েছে দেখো তো? 8টি হয়েছে। এটাকে দেখো আমরা 2 টু দি পাওয়ার 3। হ্যাঁ, তাহলে কতটি? 8টি। আমি আবারও বলছি, প্রথমে একটা একটা করে নিয়ে যদি সেট করি তাহলে 3টা পাওয়া যায়। তারপরে দুইটা করে 1 2 একবার, 1 3 একবার, 2 3 একবার, এভাবে নিয়ে 3টা হয়। আর সবগুলা মিলায়ে, মানে সে যে নিজের একটা সেট, সেগুলা মিলায়ে একটা সেট, আর ফাঁকা সেট একটা, 8টা। দেখো এটাকে আমরা কি বলতে পারি? 2 টু দি পাওয়ার 3। তাহলে
আমরা একটা জিনিস এখানে লক্ষ্য করি, একটা উপাদানও নাই, এজন্য 0। একটা উপাদান আছে 1, দুইটা উপাদান আছে 2, তিনটা উপাদান আছে 3, যদি 4টা উপাদান থাকতো, যদি 5টা উপাদান থাকতো, 6টা উপাদান থাকতো, তাই তো? তাহলে এটা একটা সূত্র যে যদি n সংখ্যক সেটের উপাদান হয় তাহলে তাকে মোট কতটি উপসেটে রূপান্তর করা যাবে, বা n সংখ্যক সেট বিশিষ্ট উপাদান বিশিষ্ট সেটের মোট উপসেট কয়টি হবে, কতটি হবে? 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। n এর মান কি? একটা উপাদানও নাই, 0। তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে উপসেট কয়টি? একটি। তারপরে মনে করো 2 টু দি পাওয়ার 1 মানে সেটের উপাদান একটি, তাহলে সেটকে সাজানো যাবে উপসেট আকারে দুইটি। হ্যাঁ, n এর মান বলে দেওয়া থাকবে, অথবা বলবে যে কোন সেটের উপসেট সংখ্যা 8টি, কোন সেটের উপসেট সংখ্যা কয়টি? 8টি। ওই সেটের উপাদান সংখ্যা কত, ওই সেটের উপাদান সংখ্যা কয়টা। তাহলে আমরা জানি সূত্র 2 টু দি পাওয়ার n, ওইটা লিখবো। তাহলে 2 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল 2 টু দি পাওয়ার 3। তাহলে আমরা বলতে পারি n ইজ ইকুয়াল 3। তাহলে কয়টা উপাদান? সবভাবে কিন্তু সম্ভব, যেটাই দেওয়া থাকুক না কেন। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত, কারণ এইখানে আমরা যেহেতু পেয়েছি সেট, এই সেটের মাধ্যমে আমরা সাধারণ গণিতের সেটেও যেন কোনো সমস্যা না থাকে সেই চেষ্টাটাই করবো ইনশাল্লাহ। আশা করি উপসেট পর্যন্ত সবাই বুঝতে পারছো। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা উপসেটের সঙ্গে প্রকৃত উপসেট এবং শক্তি সেট, কারণ একই রিলেটেড আলোচনা, সেই বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সালাম আলাইকুম।